আজকের মঙ্গল সমাচার লূক ৩ অধ্যায় ১৫ থেকে ১৬ এবং ২১ থেকে ২২। যে লোকেরা যোহনের হাতে দীক্ষাস্নাত হবার জন্যে এসেছিল তারা প্রতীক্ষায় উন্মুখ ছিল। যোহনের সম্বন্ধে সবার মনে এই প্রশ্ন জাগছিল, তিনি কি সেই খ্রিস্ট নন? তাই যোহন এই প্রশ্নের উত্তরে সকলকে বললেন, আমি তো জল দিয়েই তোমাদের দীক্ষাস্নাত করি, কিন্তু এমন একজন আসছেন যিনি আমার চেয়ে শক্তিশালী। আমি যে তাঁর জুতোর বাঁধন খুলে দেব সে যোগ্যতাও আমার নেই। তিনি কিন্তু পবিত্র আত্মা ও অগ্নিতে অবগাহন করিয়ে তোমাদের দীক্ষাস্নাত করাবেন। একদিন উপস্থিত সকলে দীক্ষাস্নাত হয়েছে, আর যিশু নিজে দীক্ষাস্নাত হবার পর প্রার্থনা করছেন। এমন সময়ে স্বর্গলোক উন্মুক্ত হল এবং পবিত্র আত্মা শারীরিক রূপ নিয়ে এক কপুতের মতোই তার উপর নেমে এলেন। তখন স্বর্গ থেকে কার যেন কণ্ঠস্বর ধ্বনিত হল, তুমি আমার পুত্র, আমার একান্ত প্রিয়জন, তুমি আমার পরম প্রীতিভাজন। প্রভুর মঙ্গল সমাচার। খ্রিস্টেতে প্রিয়জনেরা, এই যে আজকের মঙ্গল সমাচারটি আমরা শুনতে পেলাম, লূক রচিত মঙ্গল সমাচার, এখানে আমরা কয়েকটি বিষয় ধ্যান করতে পারি। প্রথমত, যোহনের দিকে তাকাই। যোহনের বিষয়ে 3টি গুরুত্বপূর্ণ বিষয় ধ্যানের রয়েছে। প্রথমত, যোহন কখনো নিজেকে বড় করেনি। যোহন সব সময় নিজেকে সরল, নম্র ভাবে উপস্থাপন করেছেন। তারপর তিনি খ্রিস্টকে অন্যের কাছে পৌঁছে দিয়েছেন। তিনি ঈশ্বরের পথ অনুসরণ করার জন্যে অন্যকে অনুপ্রাণিত করেছেন। প্রিয়জনেরা, আমাদের জীবনে যদি আমরা যোহনের এই গুণগুলি ধারণ করি, বহন করি, আমরাও খ্রিস্টের একান্ত প্রিয়জন হতে পারব। তাই আসুন আমরা যোহনের কাছ থেকে এই গুণগুলো নিজেদের জীবনে ধারণ করি। আমরা যেন কখনো অন্যকে ছোট না করি, অন্যকে যেন আমরা অন্যের সামনে প্রশংসা করতে পারি, যেমন যোহন করেছেন। দ্বিতীয়ত বিষয় হলো, প্রিয়জনেরা, প্রভু যিশুর দীক্ষা স্নান। তিনি দীক্ষিত হয়েছেন কারণ তিনি আমাদের পাপের জন্যে দীক্ষা স্নান গ্রহণ করেছেন, আর তিনি ঈশ্বরের পথে চলেছেন। আমরাও কিন্তু প্রত্যেকেই দীক্ষাস্নাত হয়েছি। আমরা দীক্ষাস্নাত হওয়ার পর 3টি দায়িত্ব পেয়েছি: যাজকীয়, রাজকীয়, প্রাবক্তিক। আমরা বাণী প্রচারের দায়িত্ব পেয়েছি, ঈশ্বরের পথে চলার দায়িত্ব পেয়েছি, প্রবক্তার দায়িত্ব পেয়েছি। খ্রিস্ট নিজে যেমন দীক্ষাস্নাত হবার পর বাণী প্রচার করতে বেরিয়ে পড়েছেন, আমাদেরও উচিত খ্রিস্টের বাণী প্রচার করা, খ্রিস্টের পথে চলা, ঈশ্বরের প্রশংসা করা। আজকে স্বর্গ থেকে ঈশ্বর আমাদেরকে বলছেন, তুমি আমার প্রিয় পুত্র। আসুন আমরা ঈশ্বরের প্রিয় পুত্র হয়ে উঠি, ঈশ্বরের পথে চলি, বাণী প্রচার করি। ঈশ্বর আমাদের আশীর্বাদ করুন।